ম্যাম কানেক্টার্স এর ক্লাস হবে কয়টি? আবু বকর 2টা হবে, আজকে একটা হবে, নেক্সট দিন ইনশাল্লাহ আরেকটা এক্সারসাইজ হবে। তবে আজকে আমরা সব হচ্ছে তোমার রুলস শিখে ফেলবো। ওকে, আপনি কি সুস্থ হননি? সুস্থ হয়েছি তো, একটু ঠান্ডা কাশি সারা জীবন, মানে কি বলবো। সংযুক্তকারী, আচ্ছা, আর সংযুক্ত করা, যুক্ত করা, সংযোগ করা, একটার সাথে আরেকটা ওয়ার্ড যুক্ত করা। হ্যাঁ দেখো, কানেক্ট করা বুঝতেই পারছি, লিংক করা, তাই না? লিংক আপ করা, যুক্ত করা। আমরা সাধারণত কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস বলতে ওই শব্দগুলোকে বোঝাই যেই শব্দগুলোর কাজই হচ্ছে এইটার কানেক্ট করা অথবা লিঙ্ক আপ করা, লাইক একটার সাথে আরেকটা ওয়ার্ড লিঙ্ক করা। এগুলো একটা ঘটকালির মতো করে, বুঝছো? মাঝখানে বসে বসে কি করে, কানেক্ট করা দেয়, তাই না? জোড়া লাগানো। হ্যাঁ, রিলেটেবল বলতে কি বোঝায়? রিলেটেবল, রিলেটেবল বলতে বোঝা হচ্ছে যেটা মিলছে। হ্যাঁ, ধরো আপু এখন ইংলিশ পড়াচ্ছি, তুমি এসে আপুকে বললা আপু এই ত্রিভুজের এই কোণ আর ওই কোণার মান কত। এটা তো কোনো রিলেটেবল কোয়েশ্চেন না, রিলেভেন্ট কিছু না, বুঝছো? সম্পর্কযুক্ত বলতে পারি আমরা বাংলায়। ওকে, আচ্ছা। তো দেখো আমরা কানেক্টার্সকে ইজিলি, যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো যদি একটু দেখি, একটু দেখো। আমি তোমাদেরকে ফার্স্টে বলবো কানেক্টার্স ফুল মার্কস পাওয়া কিন্তু অনেক সহজ যদি আমরা প্রপার কানেক্টার্স ব্যবহার করতে পারি। প্রপার কানেক্টার্স ব্যবহার করার জন্য আমার প্রশ্নে যেটা আসবে প্যাসেজ, সেটার অর্থটা আমাকে ভালো মতো বুঝতে হবে। এখানে কোন কানেক্টার্সটা বসালে আমার সেন্টেন্সটা পারফেক্টলি মানে আমি ফরম্যাট করতে পারবো। ওকে, সো কানেক্টার্স পারার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, প্যাসেজের মিনিং বুঝতে হবে। দ্বিতীয়ত, বুঝে বুঝে কানেক্টার জায়গা মতো বসাতে হবে। ওকে, এসএস নিব, সরেন, শুরু হয়ে গেছে না এসএস? সাদমান ভাইয়া এটা বুঝিয়েছে অনেক ভালো, তাই মাশাল্লাহ। তো খুবই ভালো, আমরা আজকে আর একটু প্র্যাকটিস করে ফেলবো, একদম প্রো হয়ে যাব। অলরাইট, আশা করি নিয়ে ফেলছো। তো দেখো, আমরা কানেক্টার্সে যদি কোনো কিছু এক্সপ্লেইন করতে যাই, এক্সপ্লেইন মানে কি, আমরা যদি কোনো কিছু ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা ব্যবহার করতে পারি বিকজ, সিন্স বা অ্যাজ। বিকজ মানে কি, কারণ, আর সিন্স বা অ্যাজ বলতে আমরা ব্যবহার করি যেহেতু। এখন ধরো তুমি আমাকে একটা কাহিনী বলতেছো, এটা ঘটেছে কারণ, লাইক তুমি ব্যাখ্যা করছো কেন ঘটেছে। তো যখন আমরা কোনো কিছু বোঝাচ্ছি যে ব্যাখ্যা হচ্ছে এরকম কিছু, সেই ক্ষেত্রে আমরা এই কানেক্টরস গুলো ব্যবহার করতে পারি। ওকে, চয়েস, চয়েস মানে কি, ইউ হ্যাভ অ্যান অপশন, লাইক এটা না হয় ওটা, এটা না হয় ওটা, এরকম। নোট কিভাবে করবো আপু বলে দিব, এখন তোলা লাগবে না, আপু বলবো। ওকে, সিয়াম দেখো বাবা, ক্লাস করো। এইদার অর, হয় এটা না হয় ওটা। সামি ভাইয়ের ক্লাস কবে শুরু হবে আপু? কালকে অনেক সুন্দর করে বুঝিয়েছে, ইনশাল্লাহ খুবই দ্রুত। ঠিক আছে, একটু মাঝে মাঝে আপু আসি, দেখা করে যাই, সবাই মিলে মিলে ঝুলে ক্লাস নেই। ওকে, আচ্ছা। এইদার অর, হয় অথবা, নেইদার নর অর্থাৎ কি, এটাও না ওটাও না, হোয়াট এভার, যেটাই হোক, বুঝছো? তাহলে যখন আমাদের চয়েস দেওয়া হয় তখন আমরা কি করব, এইদার অর, হয় অথবা, নাইদার নর, এটাও না ওইটাও না, আর হোয়াট এভার, যেটাই হোক, বুঝছো? অপিনিয়ন, যদি তুমি তোমার মতামত দিতে যাও সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইন মাই অপিনিয়ন, মানে আমার মতে, বুঝছো? টু মাই মাইন্ড, সেম জিনিসই বোঝায়। ওকে, তাহলে এটা হলো, এটা হলো, এটা হলো, জাস্ট একটানে বুঝে যাও, কিছু আর কিছু বেশি কিছু জানা লাগবে না, জাস্ট জানো যে কোনগুলো কোনগুলো আমরা কখন ব্যবহার করি। একটু পরে আমরা হচ্ছে তোমার আরো ডিটেলসে যাচ্ছি। বিকজ মানে কি, বিকজ মানে হচ্ছে কারণ। দেখো, যদি আমরা শর্ত বোঝাই তাহলে ইফ বা আনলেস, ইফ মানে যদি, আনলেস মানে যদি না, অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত, অ্যাজ লং অ্যাজ মানে কি, যতক্ষণ পর্যন্ত। ওয়েদার, ওইটাও সেম, ওই যে ইফের মতো, যদি। ঠিক আছে, কনসিকোয়েন্স, কনসিকোয়েন্স মানে বোঝো, ধরো আমি একটা কাজ করলাম, এটার যে ফলাফল আসতে পারে, পরিণাম, পরিণতি, সেটাকে আমরা ইংরেজিতে বলি কনসিকোয়েন্স। ওকে, ধরো এই যে যারা এখন পড়াশোনা করছে না তাদের কনসিকোয়েন্স কি হবে, এজ এ কনসিকোয়েন্স রেজাল্ট হবে খুবই পচা। এই যে যারা উল্টাপাল্টা কমেন্ট করে, ক্লাসে মনোযোগ দেয় না, কনসিকুয়েন্টলি তাদের রেজাল্টও পচা হবে। কিন্তু যারা
বুঝে 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 ক্লাস করে, নোট করে, তাদের রেজাল্ট ভালো হবে। সো এই যে আমরা বলছি একটা পরিণতি, ফলাফল কি হবে সেটা বোঝানোর জন্য আমরা বলতে পারি অ্যাজ আ রেজাল্ট, অর্থাৎ ফলাফল স্বরূপ, ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি মানে ফাইনালি টাইপ। ওকে, দেয়ারফোর, ওই যে তাই, অবশেষে, এরকম। বিক্রম বলছে এলজিপি এর ক্লাস কবে শুরু হবে? খুবই দ্রুত শুরু হবে। হ্যাঁ, পারপোজ, উদ্দেশ্য বোঝালে আমরা ব্যবহার করি ইন অর্ডার টু, সো দ্যাট, টু। এগুলো সবই বোঝায় কারণ বশত। হ্যাঁ, ইয়াল্লা কি বিচ্ছিরি হয়েছে হাতের লেখা, বাট প্লিজ একটু বুঝো। হ্যাঁ, কনসেশন, আমরা ধরো ডিফারেন্স বোঝাচ্ছি যে যদিও সে গরিব সে সৎ, যদিও সে ধনী সে সুখী না, এরকম আমরা কিছু ডিফারেন্স বোঝাই না? ধরো কন্ট্রাস্ট সেন্টেন্সে একটা পাশ পজিটিভ আর একটা পাশ নেগেটিভ, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অলদো। অলদো মানে যদিও। অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে এটা বাদে। ডিসপাইট, সত্ত্বেও। ওকে, আর একটা বাকি আছে, এটা হচ্ছে বলবো বাবা নোট কিভাবে করবো সানজিদা, জাস্ট প্রথম স্লাইডটা চলে যাক, তারপরে আমরা বলতেছে। না জিবা এখন নোট করা লাগবে না, একটু। হ্যাঁ, এটা অলমোস্ট ডান। আমরা আইডিয়াস কিভাবে যুক্ত করব? অলসো, বিসাইডস, মোরওভার, ইন অ্যাডিশন, সবগুলো মানেই বোঝায় আরো, অতিরিক্ত। আচ্ছা, আমরা মেইন পার্টে চলে যাই যেহেতু আমাদের অনেক প্রশ্ন। সো গাইস, দেখো আমাদের কানেক্টার্স এর মেইন ক্লাস এখন। যারা যারা এতক্ষণ দুঃখে মরে যাচ্ছিল যে কি একা একা কথা বলতেছে, দেখো আপু দো মানে কি, অলদো মানে কি সেম? হ্যাঁ, দো বা অলদো উভয় মানে হচ্ছে যদিও। আচ্ছা, এখন থেকে আমরা যার যেভাবে সুবিধা হবে সেভাবে আমরা নোট করে রাখবো। ওকে, এখন দেখো কানেক্টার্স এর ক্ষেত্রে আপু অনেকগুলা শব্দ বলবো, তোমার সবগুলা মনে রাখতে হবে না। তুমি তিনটা চারটা মনে রাখ, মানে তিনটা, আমি বলবো দুটা তিনটা মনে রাখলেই যথেষ্ট। ঠিক আছে, সবগুলো মনে রাখার দরকার নাই। এখন একটা ঘটনা, তুমি একটা ঘটনা বলছো, সেখানে তুমি বর্ণনা করছো। ধরো তুমি ঘুরতে গিয়েছো কোথাও। হ্যাঁ, সরেন স্ক্রিনশট নিবো। আচ্ছা নাও, তুমি কোথাও ঘুরতে গিয়েছো, তো তুমি হচ্ছে ঘুরতে গিয়ে তোমার যে এক্সপিরিয়েন্সেস গুলো হয়েছে, শুরুতে এটা দেখেছি, তারপর ওইটা দেখেছি, তারপর ওইটা করেছি, এই যে আপুকে তুমি পর্যায়ক্রমে বর্ণনা করছো, শুরুতে এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? ফার্স্টলি, অ্যাট ফার্স্ট, ফার্স্ট অফ অল। যখন আমরা ঝগড়া করি তখন তো মানে সবচেয়ে বেশি ব্যবহার করি যে ফার্স্টলি আমি এটা করি নাই, সেকেন্ডলি আপনার দোষ, আমরা এভাবে ঝগড়া করি না? হ্যাঁ, তো তখন এই যে এই পর্যায়ক্রমে ঘটনাগুলো আমরা আনি, মানে এই কানেক্টরস গুলো আমরা ব্যবহার করি। সো তুমি যখন একটা প্যাসেজে দেখবা কোনো কিছু এরকম স্টেপ বাই স্টেপ বলা হয়েছে, ধরো একটা চা কিভাবে বানাতে হয় এরকম আছে না, হাউ টু মেক আ কাপ অফ টি, তখন এরকম ঘটনার পরিক্রম যদি বর্ণনা করা থাকে, সেই ক্ষেত্রে আমরা ফার্স্টলি সেকেন্ডলি এগুলো ব্যবহার করতে পারি। তাহলে এখানে অনেকগুলো আছে, যেমন দেখো ফার্স্টলি, অ্যাট ফার্স্ট, ফার্স্ট অফ অল, অ্যাট দ্য বিগিনিং, অথবা ইন দ্য বিগিনিং। ওকে, ইন দ্য বিগিনিং যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি। ইন দ্য বিগিনিং এগুলো আমরা প্রথমে বলবো। দ্বিতীয়ত কি বলতে পারি? সেকেন্ডলি, সেকেন্ডলি দ্বিতীয়ত, তৃতীয়ত থার্ডলি, ফাইনালি। এখন একটা জিনিস করবা না যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, এটা আমরা করব না। আমরা যখন দেখব লাস্টেরটা চলে আসছে তখন আমরা লিখতে পারি ফাইনালি, লাইক অবশেষে, অ্যাট লাস্ট। হ্যাঁ, লাস্টলি, ইন দি এন্ড, অথবা অ্যাট দি এন্ডও লিখতে পারো, সমস্যা নাই। বুঝছো? ওকে জানি প্যারাগ্রাফ লিখতেছি, কি লিখতেছো দেখি। ফুয়াদ বলছে ইংলিশ পরীক্ষা হয়েছে পরশুদিন, ওখানে রাইটিং পার্ট কমন পড়েনি, বানিয়ে লিখতে পারিনি, এখন কি করা উচিত, কিভাবে ভালো করতে হয়, তাই না? দেখো এখন নেক্সট এক্সাম গুলো তো অনেক ভালো করতে হবে কভার আপ করে ফেলার জন্য। আর একটা জিনিস ভালো হয়েছে, তুমি তোমার দুর্বলতা বুঝতে পেরেছো, ওটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা, টু কনক্লুড, কনক্লুশন মানে কি? উপসংহার না? তাহলে টু কনক্লুড মানে হচ্ছে শেষ, আমরা একদম ফাইনালি বলি পরিশেষে। ওকে, ওকে, এখন এতগুলো তো গেল, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত। এরপর যদি আমরা বলি যে এরপর, এই যে আপু যে বললাম এরপর, তাহলে আমরা কি বলতে পারি? নেক্সট, আফটার দ্যাট, এরপর, দেন, দেন মানে কি? তারপর, আফটারওয়ার্ড, আফটারওয়ার্ড মানে হচ্ছে ওয়ার্ড, হ্যাঁ, ডাব্লিউ এ হবে, আফটারওয়ার্ড, এরপর। সো এগুলো সব
আমরা এর পরপর ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পল দেখো, আফটার ওয়ার্কিং ফর 3 days straight, 3 দিন টানা কাজ করে at last they completed the project. অবশেষে তারা প্রজেক্টটা কমপ্লিট করলো। এখানে যদি তুমি ফাইনালিও দিতা তাও কিন্তু হতো। ঠিক আছে, বুঝছো? বলো তো, আপু একটা জিনিস কমপ্লিট করব, তারপর হচ্ছে তোমরা আপুকে জানাবা যে আমরা বুঝছি কিনা। আচ্ছা সিয়াম, কেন বাবা, কেন আমরা এগুলো লিখছি বলো তো, বুঝেছো কিনা বলো। ইকবাল ভাইয়া কি শিখতে পড়ে না? বাবা এখন নেই ভাইয়া। এইটুক ম্যানার যদি আমরা না জানি এটা তো দুঃখজনক। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। যাও, ফার্স্টলি প্রথমত তোমার কি নিতে হবে, সব ইনগ্রিডিয়েন্টস কালেক্ট করতে হবে। দেন আফটার দ্যাট নেক্সট এভাবে আমরা পরবর্তী ধাপগুলো বলবো। আর ফাইনালি কি বলতে পারি, ইন দি এন্ড অথবা অ্যাট লাস্ট। ওকে, অলরাইট। এর পরেরটাই আমরা চলে যাই, পাশাপাশি বোঝাতে। পাশাপাশি, হ্যাঁ, তখন আমরা কি বলতে পারি, পাশাপাশি মানে কিন্তু আমার পাশে বসছি এরকম না। দেখো, বিসাইড ভার্সেস বিসাইডস, আমরা কি জানি এর মধ্যে পার্থক্য কি? বলতো দুটোর মধ্যে পার্থক্য কি? প্র্যাকটিস করার সময় অনেক সমস্যা দেখা যায়, ওগুলো কিভাবে বুঝবো, কোথায় প্রশ্ন করব? তুমি হচ্ছে লিখে গ্রুপে পোস্ট করে আপুকে বা ভাইয়াদেরকে মেনশন করে দিও, তাহলেই হবে। ঠিক আছে আপু, জানি না। পাশে এবং পাশাপাশি, ভেরি গুড শুভ্র। পাশে এবং এছাড়াও, ভেরি গুড দাবি। আচ্ছা দেখো, আমরা বিসাইড মানে কি বোঝাই জানো? পাশে। হি ইজ সিটিং বিসাইড মি, সে আমার পাশে বসে আছে, পাশে। আর বিসাইডস, বিসাইডস মানে হচ্ছে এছাড়াও, তাছাড়াও। যখন আমরা একটা ইনফরমেশন দিচ্ছি, পাশাপাশি আরো ইনফরমেশন অ্যাড করতে থাকি, সেই ক্ষেত্রে আমরা বিসাইডস ব্যবহার করি, নট বিসাইড। তো বিসাইড কিন্তু কানেক্টরস না, কিন্তু বিসাইডস হচ্ছে একটা কানেক্টর। ওকে, এখন আমরা এক্সট্রা ইনফরমেশন দিতে, অতিরিক্ত ইনফরমেশন অ্যাড করতে আমরা কিভাবে কি কি বলতে পারি, বিসাইডস, এছাড়াও, অ্যাপার্ট ফ্রম দিস, এটা ছাড়াও, অ্যাপার্ট ফ্রম দিস, এটা ছাড়াও, নট অনলি দ্যাট, শুধুমাত্র এটাই না। ঠিক আছে, এগুলো সব আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখো, দ্য রেস্টুরেন্ট হ্যাজ আ ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, মানে এই যে রেস্টুরেন্টটা আছে এটা একটা চমৎকার পরিবেশ। বিসাইডস দ্য ফুড ইজ অ্যাবসলিউটলি ডেলিশিয়াস, এছাড়াও খাবার হচ্ছে অনেক মজা। তো যখন দেখো, আরেকটা কথা, আমরা অনেকে রাইটিং পার্ট নিয়ে অনেক প্রশ্ন করছি, কানেক্টরস কিন্তু তোমার রাইটিং পার্টে অনেক বেশি আসে, মানে প্রচুর পরিমাণে। যখন আমরা একটা প্যারাগ্রাফ লিখতে যাই, একটা এসে লিখতে যাই, একটা ধাপ থেকে আরেকটা ধাপে জাম্প করার জন্য, যাওয়ার জন্য, টপিক চেঞ্জ করার জন্য কানেক্টরস তো ব্যবহার করতেই হয়। ইনফ্যাক্ট তুমি যখন কথাও বলো, ধরো আমরা একটা মানুষের নামে অনেক বদনাম করে তারপর কি বলি, যাই হোক বাদ দে, আমাদের কি, তাই না? এনিওয়েজ থাক, আমাদের কি। তো এই যে এনিওয়েজ বললাম, আমরা অনেকক্ষণ বদনাম করছি, অনেকক্ষণ বিচিং করার পরে যে এনিওয়েজ থাক, কেন? কারণ এখন টপিক চেঞ্জ করে ফেলবো, বদনাম বিচিং করার ডান। সেই যে তুমি টপিক চেঞ্জ করতেছো, তখন কিন্তু তোমার কথাতেও এনিওয়েজ, বাই দ্য ওয়ে, এগুলো আসতেছে। ঠিক আছে, তো কানেক্টরস কিন্তু সর্বক্ষেত্রেই লাগছে। আচ্ছা আপু, আপনার কি ফেসবুক নাই? আছে তো বাবা, শিখো শিখবো জিতবো গ্রুপে দিবা লিখলেই চলে আসবে। দেখো, এছাড়াও আমরা এমন এমন অতিরিক্ত ইনফরমেশন যেগুলো হচ্ছে তোমার না দিলেও হয়, সেগুলোর জন্য কি কি ব্যবহার করি, মোর ওভার অথবা হাউ এভার। হাউ এভার, যেমন দেখো, আই ওয়ান্টেড টু গো টু দ্য কনসার্ট উইথ মাই ফ্রেন্ডস, আমি কনসার্টে যেতে চেয়েছিলাম আমার বন্ধুদের সাথে। However, I had to stay home to finish my assignment. যাই হোক, আমার বাসায় থাকা লাগছে আমার অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করার জন্য। তো এখানে তুমি however কেন দিয়েছো? পরের ইনফরমেশনটা না দিলেও চলতো, বাট দিয়েছো, হ্যাঁ, অ্যাড না করলেও চলতো, খুব একটা ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রে আমরা however অ্যাড করি। ওকে, আচ্ছা, এরপর কি আছে দেখো, আমরা ধরো একটা জিনিসের, ধরো মোবাইল ফোনের, হ্যাঁ, মোবাইল ফোনের সব পজিটিভ দিক বলতেছি, যে মোবাইল ফোন দিয়ে কথা বলা যায়, টেক্সটিং করা যায়, ভিডিও কল দেওয়া যায়। অপর পক্ষে এবার আমি একটু খারাপ দিকগুলো বলবো, যে মোবাইল ফোনে কি করি আমরা, ক্লাস একটু কম করি, ফ্রি ফায়ার একটু বেশি খেলি।
সো অপর পক্ষে এই যে আমি একটা পজিটিভ সাইড থেকে আরেকটা নেগেটিভ সাইডে চলে যাচ্ছি, অথবা নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি, অথবা দুইটা সিচুয়েশন পাশাপাশি কম্পেয়ার করছি, তুলনা করছি, সেক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি। অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি। অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি দুটা মানে কি বোঝায়? অপর পক্ষে। বুঝছো? বাবা স্ক্রিনশট সময় বুঝে নিয়ে নিও। ঠিক আছে? হ্যালো সৌরভ। এগুলো ব্যবহার করতে হলে কি মুখস্থ করতে হবে? মুখস্থ কেন করতে হবে বাবা? মুখস্থ করতে হলে কি আপু আর বলে দিতাম বলো তো? যাই হোক দেখো কি বলছে। I love the excitement of living in a big city. একটা বড় শহরে থাকার যে মজা সেটা আমি অনেক ভালোবাসি। On the other hand, অপরদিকে I sometimes miss the peace and quiet of the countryside. মাঝে মাঝে একটু ভেতরের দিকের পরিবেশে একটু গ্রামের দিকে যে শান্তি বা নীরবতা থাকে সেটা আমি মাঝে মাঝে মিস করে ফেলি। বুঝছো? এনিওয়েজ একটা করে আপু রুল শেষ করব, তোমরা আপুকে কনফার্ম করবা যে তোমরা বুঝছো কিনা। ঠিক আছে? এগুলো ইজি। হ্যাঁ জাস্ট একটা বার বলে যাচ্ছি আমি এক টানে, কারণ এটা সহজ, আমরা তো মোটামুটি পারি। আচ্ছা এরপর কি আছে দেখো তো। সিয়াম তুমি কি চাচ্ছ ব্যান হয়ে যেতে বলো তো? ক্লিয়ার, থ্যাংক ইউ। এই যে আমরা আজাইরা কমেন্ট করলে ইম্পর্টেন্ট কমেন্ট গুলো দেখা যায় না। আচ্ছা অ্যাট দ্য সেম টাইম অথবা অ্যাট দ্যাট টাইম মানে কি জানো? একই সময়। যখন আমরা একই সময় একই টাইম স্পেনে কোনো একটা ঘটনা বোঝাই তখন আমরা অ্যাট দ্য সেম টাইম বা অ্যাট দ্যাট টাইম ব্যবহার করি। যেমন হি ওয়াজ trying to listen to the teacher's lecture at the same time his friends was telling him a joke. এটা তো আমাদের ঘর ঘর কি কাহানি। ও কি করছিল? টিচারের লেকচার শোনার চেষ্টা করছিল, একই সময় ওর বন্ধু ওকে একটা জোক বলতেছিল। তোমাদের সাথে এরকম হয় কিনা জানি না, আমার তো পুরো লাইফ এভাবেই কাটছে যে কিছু একটা বলতে যাচ্ছি অথবা পানি যখন খেতে যাই তখন কি করে ফ্রেন্ডরা জোক করে তাই না, হাসায় যাতে পানিটা একদম গলা আটকে যেতে মরে যায় এই জন্য। সো এট দ্য সেম টাইম আমরা কখন ব্যবহার করব? যখন হচ্ছে আমরা একই সময়ে বোঝাই। ঠিক আছে? সবাই লিখছে ফর রিয়েল। ওরে বাবা 100%, তাই না? অলরাইট, আমাদের ফার্স্ট পোল কোশ্চেনটা একটু দেখো, তারপর আপু লঞ্চ করে দিচ্ছি। ওকে, লঞ্চড। বলেছে the library is a great place to study because it's quiet dash it has a vast collection of resource book. vast মানে হচ্ছে বিশাল, অনেক। আমি তোমাদের কমেন্ট গুলা দেখি, অনেকেই হচ্ছে কমেন্টে সঠিক উত্তর দিচ্ছে। থ্যাংক ইউ, ভেরি গুড। তাসফিয়া, সানজিদা, সামিরা, জুবায়ের, এফাজুল, সাফায়েত, এনামুল, সবাই বলতেছে বি, কেউ বলতেছে ডি। সাদমান ভাইয়া এখন হচ্ছে সিদ্ধাতুল অস্ট্রেলিয়াতে। স্বামী ভাইয়া ক্লাস নেন না কেন? নিবে বাবা। আদিয়ান বলছে ইনা নাটশেল কি কানেক্টর? ইয়াস, ইনা নাটশেল একটা কানেক্টর। ইনা নাটশেল মানে হচ্ছে সংক্ষেপে। ওকে আমাদের টাইমস আপ। ঠিক আছে, দেখি আমাদের কি অবস্থা। সবার আগে অ্যান্সার দিয়েছে নির্ঝর। এছাড়াও যারা আপুকে হচ্ছে কমেন্টে সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে? বিসাইডস, এছাড়াও বইয়ের একটা বিশাল কালেকশন আছে, তাই না? গুড, থ্যাংক ইউ, ভেরি গুড। অলরাইট, এর পরেরটা দেখো, এটা না খুব সহজ বুঝছো, একটু শুনলেই হয়ে যায়। তোমরা এটা জাস্ট একবার আজকে শুনে নাও, তোমার আমার মনে হয় এইচএসসি পর্যন্ত আর লাগবে না, জাস্ট প্র্যাকটিস করলেই পারবা। ওকে, একটু শুনি আমরা, তাই না? আচ্ছা, ইন অর্ডার টু আমরা কখন ব্যবহার করি? কোনো একটা কারণ বোঝাতে। ধরো তুমি বললা যে আমি অসুস্থতার কারণে কালকে ক্লাসে আসতে পারি নাই। বা অনেকে আবার লিখে না যে আপু কারেন্ট ছিল না তাই লেটে জয়েন করেছি। আরেকজন লিখেছিল নামাজে ছিলাম তাই লেটে জয়েন করেছি। অর্থাৎ কি নামাজে থাকার কারণ বশত। এরকম যখন আমরা কোনো একটা কারণ বশত বোঝাই তখন সেই ক্ষেত্রে আমরা ইন অর্ডার টু ব্যবহার করি।
in order to. She saved money for months. সে মাসের পর মাস টাকা জমিয়েছে in order to buy a new laptop for her studies. ওর পড়াশোনার জন্য একটা হচ্ছে নতুন ল্যাপটপ কেনার জন্য। তাহলে একটা নতুন ল্যাপটপ কেনার উদ্দেশ্যে বা এই কারণে সে হচ্ছে টাকা পয়সা জমিয়েছে, এই জন্য ইন অর্ডার টু ব্যবহার করা হয়েছে। ইয়াসিন বলছে বিকজ হবে না, যদি আমরা লিখতাম বিকজ তাহলে একটা সাবজেক্ট আসতো, বিকজ শি ওয়ান্টেড টু বাই আ নিউ ল্যাপটপ ফর হার স্টাডিজ, এই জন্য এখানে বিকজ হবে না। আরেকজন বলেছে বিকজ অফ, বাবা বিকজ অফ হলে আইএনজি হয়ে যেত, বিকজ অফ বাইং আ নিউ ল্যাপটপ, সো বিকজ অফ হচ্ছে না, এখানে আমাদের হচ্ছে ইন অর্ডার টু। ওকে, স্ক্রিনশট নিবে, নিয়ে নাও না, আমি থাকলে কি সমস্যা বলো তো, মানে কেন আমি থাকলে স্ক্রিনশট নেওয়া যাবে না, নিয়ে নাও। আচ্ছা, আমরা বিপরীত ধারণা প্রকাশ করার জন্য, আচ্ছা ঠিক আছে ঈশান, ওকে, ফন্টগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, নেক্সট ক্লাস থেকে আপু এটা মাথায় রাখবো, ঠিক আছে। ওকে, আমরা যখন বিপরীত ধারণা প্রকাশ করার জন্য বাট ব্যবহার করি, আমরা অলরেডি জানি যে কিন্তু, তাই না, এবং সারপ্রাইজিংলি, সারপ্রাইজিংলি কি হয়, যে ঠুস করে জিতে গেছে, ধরো বাংলাদেশ টিম হঠাৎ করে জিতে গেছে, কি হইলো না হইলো, তখন আমরা বলতে পারি সারপ্রাইজিংলি দে ওন। হ্যাঁ, তো বলছে দ্য ওয়েদার ফরকাস্ট প্রেডিক্টেড হেভি রেইন অল ডে। প্রেডিক্টেড মানে হলো অনুমান করা, বলেছে কি যে আবহাওয়া দপ্তর কি বলছে যে কঠিন বৃষ্টি হবে। সারপ্রাইজিংলি দ্য সান কেম আউট ইন দ্য আফটারনুন, কিন্তু হঠাৎ করে বা কি বলবো শকিংলি বিকালবেলা হচ্ছে তোমার সূর্য এসে পড়ছে। ওকে, বুঝছো, একটু বলো কিন্তু, হ্যাঁ বুঝেছো কিনা, তাহলে আমার মনে হয় আমি একা একাই বুঝে চলে যেতেছি। আচ্ছা, আমি নিজে নিজে টাকা জমিয়ে একটা ল্যাপটপ কিনেছি, মাহাতাব, বাহ মাশাল্লাহ, ভেরি গুড, খুবই ভালো। আমি নিজে নিজে টাকা জমিয়ে পিসি কিনেছিলাম 2020-21 মানে কোভিড এর সময়। আর নিজের টাকা দিয়ে কেনা জিনিসের প্রতি মনে হয় যে মায়া বেশি থাকে না আমাদের, মায়া বেশি থাকে, টান বেশি থাকে, আমরা অনেক বেশি যত্ন করি, কেয়ার করি। আমার মনে হয় গিফট টিফট পেলে কেয়ার করি, তবে নিজে কিনলে তখন আমরা ওটার ভ্যালু বুঝি যে না বাবা অনেক টাকা দিয়ে কিনছি। দেখবা বাসায় আমরা কিন্তু খাবার নষ্ট করি, কিন্তু রেস্টুরেন্টে গেলে আমরা কি বলি যে না টাকা দিয়ে কিনছি পুরোটা খাও, বমি করবি তাও খেতে হবে পুরোটা খেতে হবে, এমন করি না আমরা। আচ্ছা, আব্দুস সামাদ অনেকবার বলছে অন দা আদার হ্যান্ড বা অন দা কন্ট্রারি, একবার বুঝিয়ে দিন। দেখো আব্দুস, আমরা যদি কোনো কিছু অপর পক্ষে আবার বোঝাই, মনে করো এই যে আমরা রেস্টুরেন্টের খাবারের সব পজিটিভ দিক বলতেছি, যে গেলে ছবি তুলতে পারি, মজার মজার খাবার খাওয়া যায়, একটা ভালো টাইম স্পেন্ড করা যায়, অপর দিকে টাকাগুলো সব চলে যায়। তো এই যে একটা ব্যাপারে পজিটিভ সাইড গুলো বলছিলাম, এখন আমি ওরই নেগেটিভ কিছু বলতেছি, ঠিক আছে, অথবা নেগেটিভ কিছু বলতেছিলাম, অথবা দুইটা ডিফারেন্ট সিচুয়েশন কম্পেয়ার করছিলাম, তখন আমরা অন দা আদার হ্যান্ড বা অন দা কন্ট্রারি ব্যবহার করতে পারি, ঠিক আছে। আকিফ, ডিপেন্ড করে তোমার সেন্টেন্সের অর্থের ওপর। আপু একদম শুরুতেই কি বলেছি, কানেক্টরস পারার জন্য প্রথমে আমার প্যাসেজটা ভালো মতো বুঝতে হবে। এখন যদি সেই সেন্টেন্সে বাট ব্যবহার করলে যায় তাহলে যাচ্ছে, আবার কখনো যাচ্ছে না, বুঝেছো। ম্যাম প্রি টেস্টের আগে কি করতে হবে, পড়তে হবে, অনেক ভালো মতো পড়তে হবে। ওকে, আচ্ছা, প্রকৃতপক্ষে কি কঠিন এটা বাংলা, প্রকৃতপক্ষে মানে কি মেইন রিজন, মেইন কারণ, তখন আমরা কি কি বলতে পারি, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, আমরা কিন্তু এই ওয়ার্ডস গুলো, এই কানেক্টার্স গুলো ব্যবহার করে আমরা কিন্তু একটু কুল হয়ে যেতে পারি। হ্যাঁ, একটু কুল হওয়ার জন্য কিন্তু কানেক্টার্স কথার মধ্যে ব্যবহার করা যায়, তাই জন্য তোমরা কেন শিখতেছো না। অ্যাকচুয়ালিও একটা কানেক্টর, ইয়েস। দেখো, ইনডিড, আফটার অল, ন্যাচারালি, তো আমরা যখন কোনো কিছু প্রকৃতপক্ষে বোঝাচ্ছি তখন আমরা এই সবগুলো ব্যবহার করতে পারি। ওকে, যেমন দেখো, এভরিওয়ান থট দ্য মুভি উড বি বোরিং, সবাই ভাবছে কি মুভিটা অনেক বোরিং হবে। ইনফ্যাক্ট ইট ওয়াজ ভেরি এক্সাইটিং, কিন্তু টার্ন আউট মানে কি হলো লাস্টে, এটা উল্টা আরো জোস লাগলো, আরো বেশি মজা লাগলো, তাই না। সো আমরা এইগুলো ব্যবহার করতে পারি যখন আমরা প্রকৃতপক্ষে বোঝাবো। আমি কি সব নোট করব, সব বলতে কি ধরো তুমি প্রকৃতপক্ষে লিখে এগুলো সব তুলে ফেলতে পারো, এভাবে নোট করে যাও। তবে আমি তোমাকে বলছি না যে তোমাকে একদম 1 2 3 4 5 5টাই মনে রাখতে হবে, তুমি তুলে রাখো, কিন্তু তুমি লেখার সময় যে কোনো 2-1টা মনে রাখলেই চলে, এতগুলা মনে রাখার দরকার নাই। তবে বুঝে রাখো, তোমার যেটা সহজ লাগবে আমরা সেটা মনে রাখবো। ওকে, কানেক্টরস এর লিস্ট পাবো কোথায়, এই যে স্লাইডে। আপনি কি ফ্রি ফায়ার খেলেন আব্দুল, না বাবা এটা খেলি না। দেখো, সামটাইমস বা ইউজুয়ালি, এটা আমরা কখন বোঝাই, ইউজুয়ালি তো আমরা বোঝাই যেটা সাধারণত ঘটে,
এখানে আমরা জেনারেলিও ব্যবহার করতে পারি না, ইউজুয়ালি, জেনারেলি বা নর্মালি। জেনারেলি, আমার জি হচ্ছে তোমার ইয়ের মতো হয়ে গেছে। আবার লিখি, আমরা এখানে জেনারেলি অথবা নর্মালি যে কোনোটা লিখতে পারি, হ্যাঁ। ওকে, সো মাঝে মাঝে বোঝাতে আমরা সামটাইমস ব্যবহার করতে পারি, আর সাধারণত বোঝাতে আমরা ইউজুয়ালি বা নর্মালি। ঠিক আছে, ওকে। ধরো কোনো কিছুর কোনো সন্দেহই নাই, একদম শিওরলি বলা যায়, সেটাকে আমরা কি বলতে পারি? আনডাউটেডলি বা নো ডাউট। তোমাদেরকে একটা উচ্চারণ শিখাই, দেখো। এই যে আমরা বলি না ডাউট, ডাউট মানে কি? সন্দেহ, হ্যাঁ। এখানে কিন্তু বিটা আমরা উচ্চারণ করব না, ঠিক? যদি এটা স্পোকেন ইংলিশ ক্লাস না, কিন্তু আমরা শিখে রাখি। ডাউট বলবো না, এটাকে আমরা বলবো ডাউট, বি নাই, বুঝছো? তো এটাও কি আনডাউটেডলি আ ডাউট। দেখো তো, দিনিয়া বলতেছে এত ক্লাস করতে করতে মাথা ব্যথা করে, আহারে। দেখো না, বুঝছো কিনা? তো দেখো, যখন আমরা নিঃসন্দেহে কোনো কিছু বোঝাই তখন আমরা আনডাউটেডলি বলি। যেমন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে আপু আমরা কি ভালো স্টুডেন্টস, তখন আমি কি বলবো? আনডাউটেডলি, অবশ্যই, নিঃসন্দেহে, তাই না? শি ইজ দ্য ফাস্টেস্ট রানার অন দ্য টিম। ও টিমে সবচেয়ে দ্রুত দৌড়ায়, দৌড়বিদ। নো ডাউট শি উইল উইন দ্য রেস। কোনো সন্দেহই নাই যে ও তোমার রেসটা জিতবে। এখানে তুমি নো ডাউট অথবা আনডাউটেডলি আমরা দুটাই লিখতে পারি। ওকে, এটা কি প্রোনাউন্সিয়েশনের ক্লাস? এটা কিসের ক্লাস? উপরে লেখা আছে তো। যদি আমরা বিগত 33 মিনিট ধরে করতে থাকি তাহলে তো আমরা জানি কিসের ক্লাস। আচ্ছা, তারপর কি হয়েছিল এটা আমরা কিভাবে বলতে পারি? দেন, একদম শুরুতে আমরা বলছি আফটার দ্যাট, অ্যাট লাস্ট, আফটার আ ওয়াইল। আফটার আ ওয়াইল মানে কি জানো? কিছুক্ষণ পর। আফটার আ ওয়াইল, কিছুক্ষণ পর। আই ফিনিশড মাই ক্লাসেস ফর দ্য ডে। ওই দিনের জন্য আমার ক্লাসটা তোমার শেষ হয়েছিল। দেন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু স্টাডি। তারপর আমি লাইব্রেরিতে গেলাম আর একটু পড়াশোনা করার জন্য। ওর কি তেল দেখো, ক্লাস শেষে আবার লাইব্রেরিতে গেছে। আমি যখন কলেজে পড়তাম, আমি প্রথম ক্লাস করে মানে ফার্স্ট ইয়ারে এটা বেশি করতাম। আমার গল্পের বই খুবই ভালো লাগে। এখন সব বই তো কালেক্ট করা যায় না, কিছু কিছু বই কালেক্ট করা যায়, কিছু কিছু যায় না। তো আমি হচ্ছে তোমার লাইব্রেরিতে পড়তে চলে যেতাম, বুঝছো। পরে কয়েকদিন টানা এমন করেছি, দেন ওরা হচ্ছে ক্লাস টাইমে লাইব্রেরিতে দেখলে ক্লাসে পাঠিয়ে দিত, তখন আর পড়তে দিত না। বাট সে হচ্ছে তোমার ক্লাস শেষ করে তারপর হচ্ছে লাইব্রেরিতে পড়তে যায়। আমারও ভালো লাগে, কিন্তু আমার মতো করো না। ক্লাসে মানে ক্লাস বাদ দিয়ে লাইব্রেরির বই পড়ো না, গল্পের বই পড়ো না, ফ্রি টাইমে পড়ো, কিন্তু বই পড়ো। শাহিন বলছে উই ওয়ান্ট স্পোকেন ইংলিশ কোর্স ফ্রম শিখো। ইয়াস, অবশ্যই খুব দ্রুত আসবে বাবা, ইনশাল্লাহ। বিটুইন কি কানেক্টর? ইয়াস। আচ্ছা, আমাদের পোল কোয়েশ্চেন 2, প্রশ্নটা একটু ভালো মতো দেখি, তারপর আপু লঞ্চ করে দিচ্ছি। আপু ক্লাস শেষে কি আমাদের গান শোনাবে? আমি গান পারি না তো বাবা, পারলে গাইতাম। আশা করি আমরা পোলটা দেখে ফেলছি, আপু লঞ্চ করে দিলাম। তোমরা কমেন্টে যারা সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। হন্টিং অ্যাডেলিন পড়ছে না বাবা? পড়িনি। নুসরাত সঠিক উত্তর দিচ্ছে, রিয়া, সবাই সঠিক উত্তর দিচ্ছে। তাহলে আমরা 10 সেকেন্ড পর কি বলতেছি, কোর্স পোল এন্ড করে দিব, হ্যাঁ। বাহ, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। অল রাইট, টাইমস আপ। দেখি আমাদের কি অবস্থা সবার। আচ্ছা, এটা কি সম্ভব? অনেকে দেখি গান শুনতে শুনতে ম্যাথ করে, তোমরা কি পারো? আমার কখনোই হয় না, মানে কখনোই না। আমি একসাথে, ধরো তুমি কথা বলছো, আমি মুভি দেখছি, আমি কনসেন্ট্রেট করতে পারি না। আমার একসাথে একটা কাজই আমি করতে পারি। সো ইনফ্যাক্ট কেউ কথা বললে আমি লিখতেও পারি না যে আচ্ছা ইউ ফিনিশ দেন আই উইল স্টার্ট রাইটিং।
তো আমি জানি না অনেককেই দেখি হচ্ছে তোমার গান শুনতে, শুনতে ম্যাথ করে। I don't know, আমার বোনকেও দেখতাম কানে হেডফোন লাগায় ম্যাথ করে। আমার স্টুডেন্টও এমন করতো। আমি বাসায় গিয়ে যাকে পড়াতাম একটা স্টুডেন্টকে, ও হচ্ছে তোমার কানে হেডফোন দিয়ে দেখলাম ম্যাথ হোমওয়ার্ক করতো। I don't know, আমি মাঝে, মাঝে করি। আমি একদমই পারি না। তোমরা তো অনেক ট্যালেন্টেড ভাই, জোস। গাইড দেখে, দেখে করে। না, গাইড দেখে, দেখে করে না। আমি পারি। বাহ! সবাই পারে। পসিবল। হ্যাঁ, পসিবল তো, কিন্তু আমি পারি না। এই যে একজনকে পাইছি, ওকে সুন্দর করে ব্যান করে দেই। দাঁড়াও তোমায় খুঁজে বের করে তারপর ব্যান করতেছি। and you are banned. আমরা হচ্ছে এই যে বেয়াদবি করি, মানে কেন করি, কি মজা পাই আমি এটাই বুঝি না। আমার বইলো কি মজা পাও? আচ্ছা, এনিওয়েজ, তারপর কি আছে দেখো তো। আমরা যখন আগের ঘটনার সাথে এখনের ঘটনার, ধরো এই যে মোহাম্মদকে আপু কি করলাম, সুন্দর করে ব্যান করে পাঠিয়ে দিলাম এবং ওর বাসায় ফোন দেওয়া হবে, ঠিক আছে? এই যে অনেকজন বলতেছে একদম ঠিক করছে, ভালো হয়েছে, না এটাই করা উচিত, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো এই যে ওকে আমরা কি করলাম, আমরা ওর পণ্ডিতির জন্য, পাকনামির জন্য, বেয়াদবের জন্য সুন্দর করে ওকে ব্যান করে দিলাম, তাই না মুস্তাহিদ? তো একটা কাজের জন্য আরেকটা কাজ হলো। এই যে আমরা একটা সামঞ্জস্য বোঝাচ্ছি, রিলেশনশিপ বোঝাচ্ছি একটা কাজের সাথে আরেকটা কাজের, তখন আমরা কি বলতে পারি, দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, আজাইরা কমেন্ট করছে, দ্যাট ইজ ওয়াই হি ইজ ব্যান্ড ফর দিস, এই কারণে, ফর দিস রিজন, ফর দিস রিজন, ইয়েস। সো আমরা এগুলো ব্যবহার করতে পারি। ওকে আপু ও কি করছে, আজাইরা কমেন্ট করছে, ধরো আমরা যদি ক্লাসের বাইরে আজাইরা কমেন্ট করি তাহলে ব্যান করে দেওয়া হবে, তাই না তাসমিম সুলতানা? ইয়েস। রাব্বি বলতেছে আপুর সাথে প্রতিটা ক্লাস একটা নেটফ্লিক্স। কোন সিরিজ হবে বলো, নেটফ্লিক্সের কোন সিরিজ? আচ্ছা, হি ডিডন্ট স্টাডি ফর দ্য এক্সাম, ও হচ্ছে তোমার পড়াশোনা করে নাই এক্সামের জন্য। ফর দিস রিজন, এই কারণে, হি ফেইলড দ্য কোর্স। ম্যাম দ্যাটস ওয়াই কি লেখা যায়? হ্যাঁ লেখা যায় বাবা, দ্যাটস ওয়াই লেখা যায়, দ্যাট ইজ ওয়াই ওই সংক্ষেপে দ্যাটস ওয়াই। ওকে, আচ্ছা, আমরা সিন্স বা অ্যাজ কারণ বশত, মানে যেহেতু ব্যবহার করতে পারি, যেহেতু, ঠিক আছে। আই কুডন্ট গো টু দ্য পিকনিক, আমি হচ্ছে পিকনিকে যাই নাই। সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেহেতু অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছিল। আমি জানি না বৃষ্টির জন্য কেউ কি পিকনিক মিস করে, আমি হলে তাও যেতাম। রোদের জন্য হয়তো আমি মিস করতে পারি, কিন্তু বৃষ্টির জন্য কিন্তু আমরা মিস করি না, তাই না? তাহলে সিন্স বা অ্যাজ আমরা যেহেতু অর্থে ব্যবহার করি, তাই কারণ বর্ণনার জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি। ওকে, অলরাইট। তারপর কি আছে দেখো, বর্তমান পরিস্থিতি বোঝাতে, ইরিন জাহান থ্যাংক ইউ। বর্তমান পরিস্থিতি বোঝাতে এই মুহূর্তে কি ঘটতেছে, হ্যাঁ, ইন দ্যাট কেস কি লেখা যায়? ইন দ্যাট কেস, হ্যাঁ লেখা যায়। ইন দ্যাট, কিন্তু ইন দিস কেস না। ইন দ্যাট কেস বলতে কি বোঝাচ্ছ, যে ইন দ্যাট কেস, ওই ক্ষেত্রে তুমি এটা করতে পারো। ধরো আমি তোমাকে বললাম যে আচ্ছা তোমার স্পোকেন ইংলিশ এক্সাম, তাহলে তুমি লেখা প্র্যাকটিস করো না, ইন দ্যাট কেস তুমি মুখে বলে প্র্যাকটিস করো, মানে ওই ক্ষেত্রে। তাহলে তো আসলে ওই সেন্টেন্সের সাথে যাচ্ছে না, বুঝছো? তারুণ বলতেছে বন্যা হলেও মিস করেন না। আমার লাইফে আমি পিকনিকে গিয়েছি স্কুল থেকে, স্কুল কলেজ মানে আমার হোল লাইফে আমি মনে হয় একবারই গিয়েছি শুধু। সো আসলে এত এক্সপিরিয়েন্স না। আমি ফ্যামিলি পিকনিকে গিয়েছি 2 বার, খুবই বোরিং ছিল, খুবই খুবই বোরিং। কিন্তু হচ্ছে তোমার স্কুল কলেজের মিলে প্রবাবলি আমি ভুলে গেছি এখন, খুব সম্ভবত একবারই গিয়েছি। তো মানে গেলামই একবার, মিস আবার কিভাবে করব। তোমরা যেও, আমি বলবো পড়াশোনার যেমন দরকার আছে, এই যে আপু মনেই করতে পারছি না, এটা তো দুঃখজনক, তাই না? স্কুলের এই যে এই টাইম গুলো তো আর বারবার আসবে না। তোমরা এই যে এখন এসএসসি দিয়ে দিবা আগামী বছর, স্কুল কিন্তু শেষ। অনেকে আছে স্কুল অনেক পছন্দ করে, অনেকে আছে হচ্ছে স্কুল ভালো লাগে না, তাই না? সো বাট স্টিল আমি বলবো যে এই টাইম গুলা এনজয় করো, ফ্রেন্ডের সাথে যাও পিকনিকে, অবশ্যই সাবধানে থাকবা। যদি বাসায় গার্ডিয়ান যেতে চায় গার্ডিয়ান নিয়ে যাবা, কিন্তু যেও। এটা হচ্ছে আমার আমার মতে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করা উচিত, বিকজ ইউ উইল মিস আউট আ লট অফ থিংস। শুধু আতেলের মতো পড়াশোনা করবা, এটা খারাপ লাগে। ধরো আমি তখন কি করতাম, স্কুলে থাকতে তো ফেসবুক বা ফোন কোনোটাই এত অ্যাভেলেবেল ছিল না। সো এখন হয়তো তোমরা পিকচার্স দেখে মন খারাপ করবা, আমি মন খারাপ করতাম হচ্ছে আমি যখন স্কুলে পরের দিন যেতাম, সবাই স্কুলে এসে পিকনিকের গল্প করতো, কি হয়েছে না হয়েছে, কি হয়েছে না হয়েছে। আমি তো রিলেট করতে পারতেছি না, তখন আমার খুব মন খারাপ হতো। তো এই জন্য আর কি আমি বলবো যে তোমরা আমার মতো সেম সিচুয়েশনে যেও না, অবশ্যই যেও স্কুল থেকে পিকনিকে। হ্যাঁ, এগুলোতে অ্যাটেন্ড করা উচিত। এছাড়াও যত প্রোগ্রামস থাকে ছোটখাটো, আমি জানি না অনেক স্কুলে তো অনেক প্রোগ্রাম হয়, এই সাংস্কৃতিক অনুষ্ঠান এটা সেটা, আমি মোস্টলি হচ্ছে তোমার যাওয়া হতো না, কিন্তু তোমরা যেও, অবশ্যই যেও, এগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করবা, ঠিক আছে? কক্সবাজারে যাইতে দেয় নাই ঘর থেকে। এখন নোমান তুমি তো অনেক ছোট, একা একা হয়তো কক্সবাজারটা অনেক বেশি দূর হয়ে যায়।
ট্যুরটা বা নাইট স্টেটা, তাই না? এটা হয়তো অনেক ফ্যামিলিতে অ্যালাউ করে না। সেটা একটু আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু হচ্ছে পিকনিক গুলোতে যাওয়ার চেষ্টা করো, বা ডে ট্যুর গুলো হয় না, সকালে গিয়ে সন্ধ্যায় বা রাতে চলে আসে, ওগুলোতে যেও। একই জাতীয় কানেক্টর একটির পরিবর্তে আরেকটি ব্যবহার করা যাবে কি? হ্যাঁ মাহিদি, যদি তোমার অর্থ মিলে তাহলে অবশ্যই ব্যবহার করা যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বর্তমান পরিস্থিতি বলতে কি বোঝাই? নাওয়াডেজ, ইদানিংকালে, নাও এই মুহূর্তে, অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট মানে কি? বর্তমানে। তো আমরা রিসেন্টলি বলা যাবে কি? ফাইজা, না বাবা, রিসেন্টলি মানে কি বোঝায়? যেটা ঘটে গেছে, ঠিক আছে? বর্তমান তো রিসেন্টলি না, সমসাময়িক। ধরো তোমার সাথে ফাইজার সাথে আমার দেখা হয়েছে 1 সপ্তাহের মধ্যে, তখন আমি বললাম যে হ্যাঁ আমি রিসেন্টলি ফাইজার সাথে দেখা করেছি, মানে কিন্তু ঘটনাটা ঘটে গেছে অতীতে, খুবই অল্প সময়ের মধ্যেই হয়েছে, বাট হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা রিসেন্টলি বলতেছি। হ্যাঁ, তোমার বলছি এগুলো সবগুলা কি ইম্পর্টেন্ট? যে জানা থাকা তো অবশ্যই দরকার। আচ্ছা, আমরা যখন কোনো কিছু উদাহরণ দিব, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, অথবা লাইক। হবে না? লাইক লাইক একটা জিনিস খুবই পচা লাগে, যে নাওয়াডেজ এখনকার পিচিগুলা কি করে, কথায় কথায় শুধু লাইক 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 করে না? আমরাও বলি, ওগুলো ফিলার্স, কিন্তু এত বেশি বলবো না। হ্যাঁ, এত বেশি বলা যাবে না, একটু কমায় কমায় বলবো, ঠিক আছে? লাইক কিন্তু খুবই ইনফর্মাল একটা ওয়ার্ড, আমরা কিন্তু কোনো ফর্মাল, যখন কথা বলছি ফর্মালি, তখন এটা আমরা এত বেশি ব্যবহার করব না। তোমরা এখানে অনেকেই আছো, তোমরা ডিবেট করো, তাই না? প্রেজেন্টেশন দাও। তো সেই ক্ষেত্রে যদি আমি গিয়ে লাইক 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 করি, তাহলে কিন্তু মার্কস অনেকটা কমে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা লাইক 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 কম ব্যবহার করব। এগুলো আরো অনেকগুলো আছে, তো যে কোনো একটা একটা করে ব্যবহার করব। ওকে, আচ্ছা, তারপর কি আছে দেখি? থার্ড পোল কি আছে দেখি, একটু পড়ে ফেলি। হি স্টাডি ডিলিজেন্টলি। ডিলিজেন্টলি মানে কি? একদম অধ্যাবসায়ের সাথে পড়তেই আছে পড়তেই আছে, রিফাত ভাইয়ের মতো। রিফাত ভাইয়া অনেক পড়াশোনা করে। আপনি কি ডিবেট করেন? না বাবা, আমি ডিবেট করি না। আমি ডিবেট করতে পারবো না, আমি কান্না করে দিব মনে হয়। ওকে, পোলটা লঞ্চ করে দিলাম, আশা করি প্রশ্ন পড়ে ফেলছো। আচ্ছা, তোমাদের কমেন্টস গুলো দেখি, অনেকে অলরেডি কমেন্টসে সঠিক উত্তর দিচ্ছে। ভেরি গুড। আপু, আই ক্যান স্পিক ইংলিশ, ক্যান ইউ গিভ মি সাম টিপস? রাব্বি আমান। রাব্বি আমান, ইংরেজিতে বেটার ভাবে আরো কথা বলার জন্য, বা তোমার ইংরেজি স্পোকেন আরো ইমপ্রুভ করার জন্য প্র্যাকটিস করতে হবে, এবং ইংরেজি ভিডিওস বেশি বেশি দেখতে হবে। ধরো তুমি কার্টুনই দেখো, গোপাল ভাঁড়, ওটা চেঞ্জ করে এখন কোন একটা ইংলিশ কার্টুন দেখো, প্রতিদিন 30 মিনিট ইংরেজি শোনার এবং বলার প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে। শুনছি যখন ছেলেদেরকে, ছেলেরা নিঃস্বার্থে নাকি সব খাতা কলম দিয়ে দেয় না, আর মেয়েরা কি বলে, যে যদি তুই আমাকে 3 নাম্বারটা বলে দিস, তাহলে আমি তোকে 4 নাম্বারটা বলে দিব। আমার শুরুর দিকে ক্লাস 6-7 আমার সামনে এরকম মেয়ে বসতো, যে যদিও আমি ছোটবেলা থেকে চোখে কম দেখি, তো আমার দেখা দেখির স্কিল খুবই পচা। তো আমি ওভাবে দেখা দেখি কখনোই করতাম না, বা আমি খুব ভীতু, মানে খুব ভয় পেতাম যে আল্লাহ যদি খাতা নিয়ে যায় তাহলে কি হবে। তো আমি কখনোই ওভাবে দেখা দেখি করতাম না, কিন্তু আমার সামনে ওরকম মেয়ে বসতো আর কি, যে যদি এটা দেখাস তাহলে আমি ওটা দেখাবো, না হলে দেখাবো না, যদি আমাকে বলে তাহলে আমি বলবো। তো ছেলেরা কি করে? আমি শুনছি ছেলেরা হচ্ছে তোমার খাতা নাকি একদম পাস করে দিয়ে দেয়, যে মামা তুই নিয়ে যা, তুই বাসায় নিয়ে যা, তাও তুই পাস কর। তাই না? ওই যে ওরা লিখতেছে আস। হ্যাঁ, তাই না? ছেলেরা কি বলে, যে মামা তুই খাতা বাসায় নিয়ে যা, সমস্যা নেই। কিন্তু আমরা মেয়েরা কি বলি? যদি আমি এমন বলতাম না, আমার মনে হয় না এখানে আমরা যারা আছি তারা এর অ্যান্সার বলে দিস, তাহলে তোকে আমি এটা বলবো। তো সেই ক্ষেত্রে আমরা শর্ত জোড়ার জন্য ইফ ব্যবহার করি। ইফ, ইফ যদি। ওকে, আর আনলেস মানে কি? যদি না, যদি না তুই আমাকে 3টা নৈবত্তিক না মানে অবজেক্টিভের অ্যান্সার না বলিস, তাহলে তো জীবনও বলবো না। আমরা তো এমন করে মেয়েরা, না? তো এই যে আনলেস বা ইফ যখন আমরা শর্ত জুড়ে দেই, তখন আমরা ব্যবহার করি। আপনি বলেছেন আমি আমার খাতা ছেড়ে দেই, আমি কখনো এমন সাহসী করি নাই যে খাতা, মানে দেখাইছি, একদমই যে দেখাইনি তা তো না, দেখেছিও, প্রচুর দেখা দেখিও করছি, কিন্তু অত প্রো লেভেলে করি নাই। এমসিকিউ তে খাতা দিয়ে দিছি, না বাবা এগুলো করো না, পরে ইয়ে টিয়ে বলছি ব্যান খাবা, এক্সপেল খাবা, এত সাহসও না দেখাই। হ্যাঁ, অ্যাডিশনাল পেজ দিয়ে, হ্যাঁ এটা অনেকে করে, যে এক্সট্রা যে পেপারটা নেয়, সামনে পিছনে বাস করে দেয় না। আচ্ছা, আমার থেকে দেখে পুরা স্কুলে অ্যান্সার করতো। আমি হচ্ছে ইংরেজিতে মোটামুটি একটু ভালো ছিলাম,
তো উইথ ক্লুজ উইদাউট ক্লুজ যেটা থাকে সবার তো মোটামুটি একটু কনফিউশন থাকে না ওটায়। আমি মোটামুটি পুরো ক্লাসে ওটা একটু পাস করতাম, ধরো আমারটা দেখে ওটা লিখতো। আমি আবার ম্যাথে খুবই পছা, তখন আমি আবার ম্যাথে বসে থাকতাম যে যে একদম সবচেয়ে ভালো পারে, যে কতে যেটা আসে, মানে কয়ে 1 মার্কের যেটা, বা ধরো অবজেক্টিভে যেটা আসে ওটা বসে থাকতাম, যে 4-5টা পারি না বা 6-7টা পারি না ওটা দেখে দেখে লিখবো। আমি এগুলা করি না। হ্যাঁ, গুড। আচ্ছা, এক্সাম্পলে কি বলছে দেখো, ইউ ক্যান নট ওয়াচ টেলিভিশন আনলেস ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক ফার্স্ট। হোমওয়ার্ক শেষ না করলে তুমি, যদি না তুমি হোমওয়ার্ক শেষ করো টিভি দেখতে পারবা না। এটা তো আমাদের ছোটবেলায় হতো, তোমরা তো এখন টিভি দেখো না তাই না? তোমরা এখন টিভি দেখো? আমাদের সময় এমন হতো, একটা প্রোগ্রাম হতো ইত্যাদি, তো তখন বলতো যে এটা ইত্যাদি মনে হয় রাত 9টার বাংলা খবরের পরে হচ্ছে তোমার দেখাইতো, তো বলতো যে আগে তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করো স্কুলের, যদি না শেষ করো নাহলে দেখতে দিব না। সো ইয়াস, এই যে যদি না, তখন ইয়ে করে না, এই যে কেউ দেখে না টিভি, নো না। আর আমাদের ছোটবেলায় ক্রেজি ছিল টিভি, একটু টিভি দেখতে দাও। আচ্ছা, একটা জিনিস দেখো বাবা, এক্সেপ্ট, এক্সেপ্ট, হ্যাঁ এটা ভুল করো না। এক্সেপ্ট মানে হচ্ছে তোমার ছাড়া, ছাড়া বা ব্যতীত। হ্যাঁ, ধরো আমি বললাম যে আমার একটা কাজিনকেও আমার ভাল লাগে না, এই একজনকে ছাড়া। বা কি বললাম, আমার ক্লাসের একটা ক্যাপ্টেনকেও আমার পছন্দ না, এই একজনকে ছাড়া। এই যে একজনকে ছাড়া বা এই একজনের ব্যতীত, সেক্ষেত্রে আমরা এক্সেপ্ট ব্যবহার করি। আই লাইক অল কাইন্ডস অফ ফ্রুটস, বলতেছে আমি সব টাইপের ফ্রুটস, ফল পছন্দ করি। এক্সেপ্ট ফর ডুরিয়ান, ডুরিয়ান হচ্ছে তোমার কাঁঠালের মতো একটা ফল। এটা কিন্তু আমার মনের কথা, আমি কাঁঠাল একদমই খাই না, আমার ভালো লাগে না। ডুরিয়ান বাবা ইয়ের মতো, কাঁঠালের মতো একটা ফল, বুঝছো? তোমরা কাঁঠাল যদি পছন্দ করো তাহলে তোমাদের জন্য এটা যাচ্ছে না, তবে আমার কাঁঠাল একদমই ভালো লাগে না, একদমই না, আমি এক পিসও খাই না। সো ইয়াস, বলছে আমি সব ফ্রুটই মোটামুটি পছন্দ করি, কিন্তু কাঁঠাল বাদে আর বাঙ্গি বাদে, তাই না? মাহির 9টা 15 তো বাবা। আস, আস বাহ, কারোই দেখি ভালো লাগে না, আমাদের তো মিল অনেক। আমার বন্ধুকে একবার পরীক্ষার খাতা দেই নাই, যে ওরা আমাকে অনেক মারছে। তাই, ওকে। তারপর দেখো, আচ্ছা এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, বাঙ্গি আমিও খাই না। আমার আব্বু হচ্ছে কথায় কথায় বাঙ্গি ধরাই দিত, যে ভালো লাগতেছে না, জ্বর আসছে বাঙ্গি খাও, পড়া পারতেছে না বাঙ্গি খাও, ম্যাথ কঠিন লাগতেছে একটু বাঙ্গি খাও। কি যে অবস্থা। আমিও না। আচ্ছা দেখো, অ্যাকর্ডিংলি বা অ্যাকর্ডিং টু বলতে আমরা কি বোঝাই? অনুসারে, অনুসারে। ধরো আমি বললাম আমাদের স্কুলের নিয়ম অনুসারে সকাল 7টার মধ্যে স্কুলে থাকতে হবে। সো অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ আওয়ার স্কুল, অ্যাকর্ডিং টু মানে হলো অনুসারে, বুঝছো? তো আমরা কোনো ঘটনার অনুসারে বর্ণনা করতে অ্যাকর্ডিংলি অথবা অ্যাকর্ডিং টু বোঝাই। ওকে, বুঝেছো? সাফওয়ানা বলছো উর্দুরা, মাশাআল্লাহ খুবই সুন্দর, পিওর এন্ড রক। দেখো তো আমরা এটা বুঝেছি কিনা। অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার রিপোর্ট, আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, দেয়ার উইল বি এ স্টর্ম টুমরো, আগামীকালকে ঝড় হবে। সো আমরা অনুযায়ী বা অনুসারে বোঝাতে অ্যাকর্ডিং টু ব্যবহার করবো। দেখো পুকি বানিয়ে দিব, ছোট্ট একটা মাথা, যেন পুকি বানানো যদিও কঠিন হয়ে পড়বে। দেখো তো বুঝেছো কিনা, তোমরা না বলো না, একটা জিনিস বুঝলে মানুষ তো খুশি হয়ে বলে যে বুঝছি, বা না বুঝলেও বলে, কিছু বলে না। বানিয়ে দিয়েছি ফাহমিদা তোমার কথায়। তারপর দেখো, এটা অলরেডি আপু বলছি, যে ফলাফল